গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলায় আজকে সানডে, আজকে সেরকম কোনো ব্লগ তো করব না, যেটুকানি করব সানডে স্পেশাল বলে আজকের কিছু নেই। হ্যাঁ আছে, সেটা তোমাদেরকে একদম শেষে দেখাবো অবশ্যই। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি কদিন ধরেই তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর অনেক ব্লগ ছিল, এখনও আছে, আমি শেয়ার করব। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু নতুন ব্লগ শুরু করি সকালবেলাটা। আজকে সানডে, আজকে যেহেতু একটু অন্যরকম আজকের দিনটা, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সারাদিন আজকে ব্যস্ততার মধ্যেই যাবে, সেই ব্যস্ততাটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো সকালবেলায় বেশি কথা না বলে দেখো, সুন্দর একটা ব্রেকফাস্ট আমাদের আজকে, দুধ চা, ডিম পোচ, আর বাইরে থেকে ফাটা পরোটা, তার সাথে একদম সুন্দর একটা আলুর তরকারি। সুন্দরভাবে আজকে দুটো বাইরের খাবার আছে, দুটো ঘরের খাবার আছে। চা, ডিম পোস্টটা তো ঘরেই বানিয়েছি সকালবেলা। আর এখানে দেখো ওই ফাটা পরোটার সাথে না এখন এই লঙ্কার চাটনি একটা টাইপের কিছু দেয়, এটা খুবই টেস্টি লাগে খেতে। এখন অনেক দোকানেই দেখবে, লুচি পরোটার দোকানে এই জিনিসটা দেয়। তো সত্যিই, যাই হোক, যারা যারা খেয়েছো অবশ্যই বলো কেমন লাগে তোমাদের। আমাদের তো বেশ ভালোই লাগে, টক টক ঝাল ঝাল বেশ ভালোই লাগে খেতে। তো চলো আজকে সুন্দর একটা বাইরের টিফিন অনেক দিন পরে করব। তারপরে তোমাদের সঙ্গে স্কুলের কিছু জিনিস আমরা শেয়ার করব। হ্যাঁ, এটা হচ্ছে মেন নাচের ক্লাস, তোমরা অনেকেই দেখেছো অনেকবার। তো এখানে দেখো এদের হচ্ছে একটা ছোট্ট মতন একটা অনুষ্ঠান করছে, যেটা হচ্ছে তোমরা ভাবছো হঠাৎ করে কি হচ্ছে, বার্থডে হচ্ছে। হ্যাঁ, একটা বার্থডেও বলতে পারো। ওই যে পিঙ্ক কালারের যে ড্রেস পরে আছে ওই মেয়েটার আজকে বার্থডে, আর আন্টির আজকে বার্থডে, যে বার্থডেটা হচ্ছে টিচার্স ডে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে হ্যাপি টিচার্স ডে। তো যেহেতু মেয়েটারও আজকে বার্থডে, তো এখানে ওর মা একটু কেক টেক নিয়ে এসেছে, সবাইয়ের সঙ্গে একটু ও সেলিব্রেশন করবে সেই কারণে। তো এখানে ও আগে কেকটা কাটিং করে নিচ্ছে। সবাই দেখো এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমরাও ছিলাম। আর আমার এই সাইডের দিকে ওর মাও দাঁড়িয়ে রয়েছে। তো সুন্দরভাবে সবাই মিলে আজকের মজাটা বেশ খুব সুন্দর হয়েছে ক্লাসে। মেয়েরা আজকে দুটো থেকে ক্লাস ছিল। এটা হচ্ছে হোয়াইট কালারের যেটা চুড়িদার পরে রয়েছে, ওইটা হচ্ছে আন্টি মেয়েদের, আর ওর মা হচ্ছে এদিকটা রয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সবাই মিলে, বাচ্চারা মিলে আগে ও একটু কেকটা কেটে নেবে, সবাই মিলে একটু মজা করছে। ও আসলে কি জানো তো, একটা স্কুলে একটা বার্থডে সেলিব্রেশন করাটা বেশ মজাই লাগে, যেটা আমার মেয়ে পারে না। কেননা যখনই আমার মেয়ের জন্মদিনটা পড়ে তখন স্কুল সব কিছু ছুটি থাকে, এটাই আমার মেয়ের একটা মানে কষ্ট। কিন্তু তোমরা তাও দেখেছো এই বছরের ব্লগে ওদের ও একটু সেলিব্রেশন করেছে, যেহেতু অনেক দিন আগেই ছুটি পড়ে যাবে, ও সেই কারণে আগে থেকেই সেলিব্রেশন করে নিয়েছে। তো ও এখন একটু কেক ঠেক কেটে নিল। তোমরা সবাই মিলে ওকে, বড়রা যারা আছো, ছোটরা যারা আছো, ওকে সবাই একটু আশীর্বাদ করো, মেয়েটা যেন ভালো থাকে আর খুব ভালো হয়, ওর সুস্থ থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে কামনা আমাদের। তো এর পরের যেটা হবে সেলিব্রেশন আন্টির জন্য, হ্যাঁ আজকে টিচার্স ডে ওরা পালন করেছে। তো এই যে দেখছো ব্লু কালারের ড্রেস পরে আছে, ওর হচ্ছে বাচ্চাটার মা। এই যে ব্লু কালারের এই যে ড্রেস পরে আছে, এই যে সাইডে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের একটা নিয়ে রয়েছে সেটা। আর এই সেলটা ফাটানোর জন্য সবাই যুদ্ধ করে লাস্টে ওই দিদিটা ফাটাতে পারলো। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগে আমার। এইবারে চলো এখন আন্টির পালা। তো আজকে ওরা সবাই মিলে, এখানে বাচ্চারা মিলে, এটা একদম পুচকে বাচ্চা, তারপরে আমার মেয়েদের যারা ব্যাচটা রয়েছে তারা সবাই মিলে আয়োজন করেছে। এখানে অনেকেই সুন্দরভাবে, যারা বড় দিদিরা রয়েছে এখানে খেটেছে। দেখতেই পাচ্ছ কেকটা সুন্দরভাবে ওরা একটা অর্ডার দিয়ে জিনিসটা বানিয়ে নিয়ে এসেছে। কেকটা খুব খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট করো টিচার ডে কেকটা আজকে কেমন হয়েছে। বাচ্চারা মিলে এই যে দেখতে পাচ্ছ এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, একটু বড়রা যারা, তারাই সবাই সুন্দর করে এগুলো বানিয়ে নিয়ে এসেছে। তারপরে ম্যামকে অনেকেই গিফট দিয়েছে, শুধু আমরাই দিইনি গো, শুধু হ্যাঁ, কিন্তু এইগুলো করেছে না সবাই মিলে, বাচ্চারা মিলে পয়সা দেওয়া হয়েছিল, দিয়ে ওরা সবাই মিলে একটা বলে না ওই যে চাঁদা মতন তুলে সবাই মিলে করে, তো সেটাই করেছে।
কিন্তু আমরা নিজেরা মানে আমার মেয়ে একটা স্পেশালভাবে একটা গিফট দেওয়ার ইচ্ছা, ও সেটা নেক্সট সানডেতে বা স্যাটারডেতে দিয়ে দেবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে বড় মেয়েটা দেখলো, এই যে সবাই বড় বড় রয়েছে, এরা খুব এগুলো করেছে, যারা যারা এই যে একটা পুচকি মেয়ে, সবাই মিলে সুন্দর করে করেছে। নিজেরা আবার ঘর থেকে সোয়াবিনের পকোড়া বানিয়ে নিয়ে এসেছে, কফি এনেছে, চা এনেছিল। ওই যে দেখতে পাচ্ছ একটু চশমা পরে এই দিকে সবাই রয়েছে যারা বড়রা, ওরা সবাই মিলে সুন্দরভাবে একটা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে, খুবই ভালো লেগেছিল। আন্টিরও খুব খুশি হয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু 5 তারিখে পড়েছে টিচার্স ডেটা, তো সেই কারণে ওরা আজকে সেলিব্রেশনটা করে নিল, কেননা 5 তারিখে তো ক্লাস নেই, যেহেতু শনিবার রবিবার পড়বে না। তো এখানে আন্টি সবাই মিলে সব বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে কেকটা কেটে নিল, আর সবাই মিলে খুব মজা করেছে আজকে। ওদেরকে খুব মজা হয়েছে আজকে। ক্লাসটা শুধু বাচ্চাদেরই অল্প করে হয়তো পরে মানে করিয়েছে, তখন আমরা বেরিয়ে এসেছি, তখন 6:30 বাজে আমরা চলে এসেছি। আর একটা ছোট্ট মতন সুন্দর, দেখো এই দেখো একটা মানে নৃত্য মতন করে যে একটা জিনিস একটা সুন্দর নিয়ে এসেছে, আর ও এর মধ্যে কেকটা লেগেছিল, ও খাচ্ছিল, মানে খেতে যাচ্ছিলো। আমি বলছিলাম খা, ওটা খা। তো যাই হোক, এইটা দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেকটা কেমন হয়েছে। বাচ্চারা মিলে করেছে, খুবই সুন্দর হয়েছে, মানে পছন্দ করে অর্ডার করেছে ওরা, এটা জিনিসটা এতটা ভালো হয়েছে। আর এইদিকেই দেখতে পাচ্ছ পকোড়া সাজিয়ে রেখেছে, এদিকে আন্টির গিফট, এদিকে হাতের একটা ছোট্ট মতন পুতুল, মানে কার্টুন মতন করেছে। এই জিনিসটা ওটা একজন হাতে বানিয়ে দিয়েছে, ওটা কেনা নয়। তো যাই হোক, চলো এবার কেকটা কাটিং করে নিচ্ছে ম্যাম। সবাই মিলে খুব মজা করেছে, বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করেছে। তোমরাও টিচার্স ডে আসছে, তোমরাও সুন্দরভাবে এনজয় করো, আর সবাই মিলে খুব ভালোভাবে কাটাও। তো যাই হোক, এখানে আমার মেয়ে, এই যে দেখছো বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে আন্টির হাত ধরে, আমার মেয়েও ঠিক এরকম বয়স থেকে আন্টির কাছে হাতে খড়ি ওর। তো আমার মেয়ে ঠিক এই বয়স থেকেই আন্টির কাছে নাচ শিখেছে। তো চলো এখন দেখো আমার মেয়ের একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাচে ক্লাস থেকে এসে আমি ওকে নিয়ে চলে এসেছিলাম পার্লারে। তো মেয়ের সুন্দর করে একটা কাটিং করা হয়েছে, করে ওইখানে শ্যাম্পু করে চুলটা সেট করে দিয়েছে। তোমাদেরকে আমি এর ব্লগটা সুন্দরভাবে শেয়ার করব। তো এখানে দেখো ও যে কাটিংটা করেছে, এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। কিন্তু আমি পুরোটা এইখানে আমি তোমাদেরকে দিলাম না, একটু অন্য কারণে, তোমরা বুঝতেই পারছো। আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কাটিংটা করলাম, ওর একটা কালকের প্রোগ্রাম আছে সেই কারণে। তো কাটিং ফাটিং করে সব কিছু করে তারপরে চলে গেছিলাম আবার কেনাকাটা করতে। বলছি না, আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে আমি ব্যস্ততার মধ্যে ব্লগটা করব। এই দেখো চলে এসেছিলাম ওর জন্য নেল পলিশ, তারপরে আরও কিছু কিনতে। তার মধ্যে আমি একটু দুটো ক্লিপ কিনলাম। এই যে ক্লিপগুলো এখন এসেছে, জানো তো, খুব সুন্দর লাগছিল, বেশ কি সুন্দর কটন কটন দেওয়া রয়েছে। এই ক্লিপগুলো তোমরা কারা কারা ইউজ করেছো আমাকে বলবে কতটা ভালো। সত্যি কথা খুবই ভালো, আমাদের বেশ মানে পরে না খুব মজা লাগছিল মাথায় লাগিয়ে। বেশ আমার মেয়েও খুব খুশি হয়েছে, বলছে মা আমি এই ক্লিপগুলো খুঁজছিলাম মা, সবাই দেখি বেঁধে আসে। ক্লিপগুলো সত্যি খুব সুন্দর, জানো তো, এখন নতুন উঠেছে তো বেশ ভালোই লাগছে দেখতে, আর পরলেও বেশ ভালো লাগে। মানে ক্লিপ, একটা ক্লিপ দিয়েছি যেটা ক্লিপটা দেখে মনে হয় না যে এটা ক্লিপ, যেন মনে হচ্ছে একটু অন্য কিছু একটা টাইপের, বেশ সুন্দর লাগছিলো। দিদিটাও বলছিলো এগুলো নাও, এখন নতুন উঠেছে। আরও একটা ক্লিপ আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা পুঁতি পুঁতি টাইপের ক্লিপ। আমি বলছিলাম যে এর মধ্যে পুঁতি লাগানো আছে কি, বললো যে না এই টাইপের একটা আছে। তো এই দেখো একটা, এইটা আমি নিয়েছি, ওই যে পুঁতি লাগানো আছে। আমি ওই যে বলছিলাম যে এর মধ্যেই পুঁতি লাগানো থাকে, তো বললো ঠিক আছে আমি পরে দেখবো। তো আমি এই আর একটা ক্লিপ নিয়েছি, যেটা হচ্ছে এই যে পুঁতি লাগানো। এই ক্লিপটাও খুব সুন্দর। মানে মেয়ের কেনাকাটা করতে করতে পাগল হয়ে যাচ্ছি জানো। মানে কালকে যেহেতু ওর প্রোগ্রাম, সব কিছুই প্রায় কেনা হয়ে গেছে, কিন্তু এই যে টুকটাক জিনিসগুলো বাকি আছে। আর আমি দেখো না 5টা আঙুলে 5 রকম একটা নেল পালিশের কালার পরেছি। মানে ওই যে নেল পালিশগুলো দেখছিলাম, তোমাদেরও কি এরকম প্রবলেম আছে যে দোকানে গিয়ে তোমরা নেল পালিশ পরে পরে দেখো? আমার তো পুরো 10টা আঙুলে 10 রকম কালার যদি হয়ে যায়, আমি 10 রকম কালারই পরে নিই, এরকম হয়ে যায়। মানে কি বলবো। তো যাই হোক, চলো এখানে সুন্দরভাবে কেনাকাটা করে নিলাম। এই দেখো ক্লিপটা রেড কালারটা এত দারুণ লাগছিল, কিন্তু না আমি ওই জন্য নিলাম না। আমার মেয়ে একটু পিঙ্ক কালার, এইসব কালারগুলো পছন্দ করে, সেই কারণে রেডটা আমি রেখে দিলাম।
তো চলো এখন এখান থেকে কেনাকাটা করে একটু চলে এসেছিলাম খাবারের দোকানে। এত মানে 4টে থেকে এত জার্নিং করছি। তো হ্যাঁ, 4টের আগে আমরা একটু নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, সেটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাড়িতে। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কেননা ওখানে একটু গিয়ে গল্প করছিলাম, সেই কারণে আমি আর ব্লগ করিনি। তো যাই হোক, তারপরে থেকে আমার যে এই চলছে, এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। আমি চলে এসেছিলাম একটু স্যান্ডউইচ নিতে। মেয়েরও খিদে পেয়ে গেছে, মেয়েকে নিয়েও দৌড়ঝাঁপ করছিলাম। তো একেবারে সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি আমাদের দোকানের পাশেই একদম। এই দোকানটা নতুন হয়েছে, আমার তো কী যে ভালো লেগেছে। এই যে গ্যাস টাইপের একটা কয়লা টাইপের গ্যাস, আমি এটা মানে দেখে আমি না প্রথমে ভেবেছি যে এটা কয়লা জ্বলছে, তারপরে দেখছি যে না, উনি নিচ থেকে কমাচ্ছে। মানে চলো, আজকে সারা দিনের ব্যস্ততা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা। আর হ্যাঁ, শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। যারা ফেসবুক পেজে দেখছো তারা আমার পেজটা ফলো করে দেবে, আর ব্লগটা শেয়ার করে দেবে সবার মধ্যে, আর একটা লাইক দিয়ে দেবে। আর যারা ইউটিউব বন্ধুরা দেখছো তারা অবশ্যই একটা শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দেবে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।